নমস্কার। ভারতবর্ষের স্বাধীনতার ৭৮তম বর্ষের এই প্রাক্কালে মুক্তির তরফ থেকে সমস্ত মুক্তি সাথী, আপনারা জানেন যে মুক্তি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মুক্তির নামের সাথে স্বাধীনতা কথাটা জড়িয়ে আছে। এমনকি বেশ কিছু দেশের স্বাধীনতা আন্দোলনকে মুক্তিযোদ্ধা বা মুক্তি আন্দোলন হিসাবে দেখা হতো। সেই জন্যই 15ই আগস্ট প্রত্যেক বছর মুক্তির কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এটা একটি স্বাধীনতার লড়াই। স্বাধীনতা কেবলমাত্র একটি রাজা পরিবর্তনের লড়াই নয়, আমাদের কাছে সেটা কেবলমাত্র ইংরেজদের বিতাড়ন করার লড়াই ছিল না। সেটা একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাথে সাথে আমাদের আরো অসংখ্য জায়গা থেকে স্বাধীনতা আনতে হবে। চলুন সেগুলো নিয়ে ডিসকাস করি। যেগুলো মুক্তি, আমাদের যে সমস্ত সাথীরা রয়েছে, ভলেন্টিয়াররা রয়েছে, তারা রাত দিন সেই স্বাধীনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা মুক্তির কাছে কেবলমাত্র একটা ঘটনা হতে পারে না। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। কয়েকশ বছরের লড়াইয়ের পরে আমাদের অনেক মুক্তিযোদ্ধাকে, অনেক বীরকে বলিদান দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু আজকে স্বাধীনতার ৭৮ বছর পরেও এই লড়াই কন্টিনিউ চলছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন এখনো অসংখ্য মানুষকে দেখছি তারা ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাটুকু পায় না তাদের যখন প্রয়োজন পড়ে। তার মানে স্বাস্থ্য মুক্তি বা স্বাস্থ্য থেকে স্বাধীনতা এটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মানুষের কাছে। স্বাস্থ্য মানে কেবলমাত্র এটা হতে পারে না যে অসুস্থ হলে তাকে মেডিসিন দিয়ে সুস্থ করে তোলা। একটি সুন্দর সমাজে, প্রকৃত স্বাধীন সমাজে স্বাস্থ্য হবে, সুস্বাস্থ্যের অধিকারী মানুষ অসুস্থ হবেই না। কিংবা যদি অসুস্থতা হতে হয় তাহলে তার ন্যূনতম পরিষেবা তারা পাবে। তাহলে এই অসুস্থ পরিবেশ থেকে সুস্থতার দিকে লড়াই, এটা একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস এবং কন্টিনিউয়াস একটা আন্দোলন। এই আন্দোলন আমাদের সমস্ত মুক্তি সাথীদের জারি করে রাখতে হবে। শিক্ষার কথায় অসংখ্য মানুষ এখন অশিক্ষিতার অন্ধকারে। তাদেরকে শিক্ষা থেকে বের করে এনে শিক্ষার স্বাধীনতা অত্যন্ত জরুরি। শিক্ষা একটি জাতির মেরুদণ্ডের মতো। শিক্ষা যদি প্রকৃত পায় তবে একজন প্রকৃত মানুষ তৈরি হবে, তবে একজন প্রকৃত ডাক্তার হবে, একজন প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, একজন প্রকৃত দেশবাসী তৈরি হবে। আজকের দিনে শিক্ষায় স্বাধীনতা আসাটা অত্যন্ত জরুরি। অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে যারা প্রতিযোগিতামূলক জায়গাতে চান্স পাওয়ার পরেও পড়াশোনা করার সুযোগ পায় না। কিংবা দেখা যায় যে কোয়ালিটিটিভ যে সমস্ত এডুকেশন আছে সেগুলো কেবলমাত্র পয়সা দিয়েই পেতে হয়। কিংবা অনেক জায়গাতে পয়সা দিয়েও যেখানে স্কুল ব্যবস্থা রয়েছে সেখানে প্রকৃত শিক্ষা বা হোলিস্টিক এডুকেশন নেই। এই সমস্ত জায়গাতে প্রকৃত শিক্ষা নিয়ে আসতে পারলে আমাদের সমাজে, তবেই কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতার দিকে যাব। আমাদের যে সমস্ত মুক্তি সাথীরা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যে এই শিক্ষা মুক্তি বা শিক্ষার আঙ্গিকে কিভাবে আমরা স্বাধীনতা আনতে পারি। এই লড়াইও একটি স্বাধীনতার লড়াই। প্রতিদিন আমরা বিষ খাচ্ছি। এগ্রিকালচার সেক্টর যেভাবে খাবার তৈরি করছে, প্রতিনিয়ত পেস্টিসাইড এবং ফার্টিলাইজার কেমিক্যালের যে বিষাক্ত ভাবে যে খাবার তৈরি হচ্ছে এবং সেই বিষযুক্ত খাবার আমরা যে খাচ্ছি, প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে ঢলে যাচ্ছি। এর থেকে মুক্তি প্রয়োজন নেই, এর থেকে স্বাধীনতা প্রয়োজন নেই। একজন কৃষক যদি সুন্দর খাবার না বানাতে পারে, বিষমুক্ত খাবার না বানাতে পারে, তাহলে একটি সোসাইটি সে যতই ইংরেজদের থেকে মুক্ত হয়ে থাকুক না কেন, কিসের স্বাধীনতা আসবে? এই স্বাধীনতা লড়াই বিষমুক্ত খাবারের লড়াই। মুক্তির সাথীদের সে লড়াই কিন্তু লড়তে হবে। অসংখ্য মানুষকে দেখছি আমরা জীবিকার লড়াই করে যাচ্ছি। বেশিরভাগ মানুষ বেকারত্বের অন্ধকারে পড়ে রয়েছে। গৃহবধূদের কাজ নেই। অসংখ্য মানুষের যাদের জব ছিল, জব চলে যাচ্ছে। কোন সমাজে বসবাস করে আছি? তাহলে জীবিকাতে আমাদের সুস্থ জীবিকা, প্রত্যেকে যাতে কাজ পায়, সুষ্ঠুভাবে সমাজে কাজ করতে পারে, সেই জীবিকা মুক্তি বা জীবিকা থেকে স্বাধীনতা দরকার। আচ্ছা, আপনারা ভেবে দেখুন তো, আমাদের এত মানুষ আছে যাদের ঘর নেই, যাদের রাস্তা নেই, যাদের খাবার নেই, যাদের বস্ত্র ভালো মতো নেই, যাদের শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, এত কিছু করার আছে, আর আমরা এতগুলো লোক বসে রয়েছি করব বলে, তাও কাজ করতে পারছি না, আমরা সবাই বেকার। তার মানে কিছুতে একটা গন্ডগোল আছে। সেখানে আমাদের মুক্তিশালীদের অক্লান্ত পরিশ্রম করা দরকার। বিজনেস মডেলের উপরে, এঙ্গেজমেন্ট মডেলের উপরে, মানুষের জব তৈরি করার মডেলের উপরে তাদেরকে এঙ্গেজ করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিতে অনেকভাবে আমরা কাজ করতে পারি, তাহলে আর কেউ বসে থাকবে না। তো এই বেকারত্ব মুক্তি বা বেকারত্ব থেকে স্বাধীনতা, এটা একটা সংকল্প হওয়া উচিত আজকের দিনে আমাদের সবাই। সারা পৃথিবী দেখছেন 3.5 ডিগ্রি নাকি টেম্পারেচার বেশি গরম হয়ে গেছে। তাই প্রত্যেক বছরে 2 করে সাইক্লোন আসছে, কোথাও খরা আসছে, কোথাও দেখবেন গ্লেশিয়াস ভেঙে পড়ছে।
পরিবেশের অবস্থা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ইট ইজ আনসাস্টেনেবল ইংরেজিতে। তার মানে আমরা ভেঙে পড়ছি। এখানে আমাদের কাজ করার অনেক স্কোপ। যদি একটি সুস্থ পরিবেশ না থাকে আমরা কোথায় বেঁচে থাকবো? এই সুস্থ পরিবেশ আনার জন্য অসুস্থ পরিবেশগত জায়গা থেকে আমাদের মুক্তির দরকার। এটা একটা স্বাধীনতার লড়াইয়ের মতো। সাস্টেনেবল ইন্ডাস্ট্রি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার সাথে এনভায়রনমেন্টের একটি সুস্থ পরিবেশ গড়ে তোলা, এটাও একটা স্বাধীনতা সংগ্রাম, এটা কন্টিনিউয়াস সংগ্রাম। আমাদের মুক্তির সাথে সে লড়াই লড়ছে এবং সে লড়াই কন্টিনিউ জারি থাকবে। একটি সমাজ সুন্দর হতে গেলে শুধু খাবার পেলে হবে না, পরিবেশ ভালো হলে হবে না, স্বাধীনতা অত্যন্ত জরুরি। আপনারা জানেন, মাঝে মাঝে একটা ফেসবুকে দেখবেন একটা ফটো বের হয়, একটা কুয়োর মধ্যে একটি সাপ, একটি ছাগল এবং একটি সিংহ পড়ে গেছে, কিন্তু কেউ কাউকে খাচ্ছে না। সবাই মন খারাপ করে একে অপরের দিকে বসে রয়েছে। ওদের ওখানে তো খাবার ছিল, টাইম ছিল, তাহলে একে অপরকে কেন আক্রমণ করছে না? এই কারণের জন্য ওরা অনুভব করেছে যে ওদের স্বাধীনতা নেই। একই রকম ভাবে আমাদের সমাজে যদি আমাদের নারী পুরুষের মধ্যে সম্মতা না থাকে, যদি ইমব্যালেন্স থাকে, যদি শিশুদের উপরে অত্যাচার হয়, যদি এনভায়রনমেন্টের উপরে তার অধিকার না থাকে, যদি কুকুর, ছাগল, অ্যানিমালদের তাদের রাইটস যদি টেক কেয়ার না করা হয়ে থাকে, মানুষের স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার যদি না থাকে, তাহলে কোনো কিছুই, এই যে ম্যাটেরিয়াল গেইন আমরা যা করি না কেন, এই জ্ঞানের কোনো মূল্য নেই। সেই জন্য সবার শেষে সবার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মানুষের ডেমোক্রেসি, কথা বলার স্বাধীনতা, মানুষের চিন্তা ভাবনা, তাদের অধিকারকে আমাদের সুরক্ষিত করতে হবে। আর এই সুরক্ষিত যদি না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতের প্রজন্ম সুস্থ থাকবে না। তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি সমাজ যদি কুসংস্কারে ভরে যায় তাহলে সে সমাজ ভালো থাকবে না। কোথায় দুঃখ হচ্ছে জানেন? বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞান পড়াশোনা অত্যন্ত কমে গেছে, এবং যার ফলে আমাদের খোঁজ নিয়ে দেখুন, এখন বাচ্চারা কিন্তু আর বিজ্ঞানমুখী নয় বেশি। তার জন্য যেটা হবে, সমাজ কিন্তু পিছনের দিকে যাবে। বিজ্ঞান অগ্রগতির দিকে নিয়ে যায়, বিজ্ঞান কুসংস্কার মুক্ত করে, বিজ্ঞান চেতনা নিয়ে আসে, বিজ্ঞান প্রোগ্রেসিভ চিন্তা করতে শেখায়। সেই বিজ্ঞানমুখী আমাদের ছেলে মেয়েদের করতে হবে এবং কুসংস্কার মুক্ত সমাজ তৈরি করতে হবে। তবে একটি আদর্শ সমাজের স্বপ্ন আমরা দেখব এবং করতে পারবো। আমাদের যে মুক্তি সাথী ভাইরা যারা আছে, তারা সেইভাবেই অক্লান্ত পরিশ্রম করছে সেই কুসংস্কার মুক্ত এবং একটি আদর্শগত সমাজ গঠন করার জন্য। আমরা সেই আহ্বান জানাচ্ছি। তাই আসুন আমরা সবাই মিলে আজকের দিনে সংকল্প নিই, প্রতিজ্ঞা করি, আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলব সামগ্রিক দিক থেকে। আর আজকের দিনে সেই শপথ নিয়ে আমরা কথা শেষ করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।